দেশের শেয়ার বাজার ৩ বড় সমস্যায় আক্রান্ত। এর মধ্যে প্রধান সমস্যা হলো ভালো কোম্পানির ঘাটতি। দ্বিতীয় ও তৃতীয় সমস্যা হলো স্বচ্ছতার অভাব ও দায়বদ্ধতা বা জবাবদিহির অভাব। এসব সমস্যার কারণে নতুন বিনিয়োগকারীরা শেয়ার বাজারমুখী হচ্ছে না। যারা বাজারে আছেন তাদের মধ্যেও বাজার নিয়ে চরম আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। সমস্যাগুলো সমাধান করা না গেলে দীর্ঘমেয়াদে শেয়ার বাজার কাঙ্ক্ষিত গতি ফিরে পাবে না। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এভাবে শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। সেকেন্ডারি মার্কেটের কথা যদি বলি, সেকেন্ডারি মার্কেট অন্যতম প্রধান কারণ হচ্ছে ট্রান্সপারেন্সি এনশিওর না করাই হচ্ছে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে। ডিবিএ বলছে দীর্ঘদিন ধরেই শেয়ার বাজার ধুঁকছে। এই অবস্থায় বাজারকে স্বাভাবিক ধারায় ফেরাতে হলে নীতি সহায়তা দরকার। আশা ছিল বাজেটে কিছু নীতি সহায়তা দেওয়া হবে, কিন্তু নীতি সহায়তার বদলে মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইনের উপর নতুন করে করারোপ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। বাজারে যে পরিস্থিতি, এখন মূলধনী মুনাফার উপর করারোপের সময় নয়। বর্তমানে যে বিধান করা হয়েছে তাতে উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই কর হার গিয়ে দাঁড়াবে ৪১% বেশি। এত কর দিয়ে কোনো সম্পদশালী শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহ দেখাবেন না। এছাড়া মূলধনী লোকসান সমন্বয়ের বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর ব্যাখ্যা দরকার। বাজেটে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। শেয়ার বাজার যাতে তার স্বাভাবিক ধারা ফিরে পায়, সেজন্য বিদ্যমান সমস্যার সমাধানের পাশাপাশি কিছু নীতি সহায়তা দরকার। কোনো বিনিয়োগকারী নতুন হিসাব খুললে তাদের ক্ষেত্রে ১০ লাখ টাকার বিনিয়োগের শর্ত সাপেক্ষে ৩ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বিএবি। পাশাপাশি সংগঠনটি তাদের পুরনো দাবিগুলো নতুন করে পুনর্ব্যক্ত করেছে। এসব দাবির মধ্যে রয়েছে ব্রোকারেজ হাউসের লেনদেনের উপর থেকে উৎসে করা কমানো, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বৃদ্ধি, শেয়ারের বিপরীতে দেওয়া অনাদায়ী মার্জিন ঋণকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচনার সুযোগ দেওয়া। এছাড়া সরকারি কোম্পানির শেয়ার তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে পথন নকশা ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। আমাদের জন্য যেটা সুবিধা হতো যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম বেশি এবং বেশি। সম্প্রতি গণমাধ্যমে ডিএসসি এর এক স্বতন্ত্র পরিচালকের শেয়ার ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পর্ষদে থাকা স্বতন্ত্র পরিচালকদের শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুযোগ নেই। শেয়ারধারী পরিচালকেরা যেহেতু শেয়ার ব্যবসা করেন, তাই তাদের স্বার্থের সংঘাত রোধে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন বা মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা হয়। বর্তমানে স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালকেরা সংখ্যাগরিষ্ঠ। তাদের শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অনৈতিক। একই সঙ্গে সংস্থাটি বলছে, ডিমিউচুয়ালাইজেশনের ১০ বছর অতিবাহিত হয়েছে। আইনি ডিএসইকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে, বর্তমান পর্ষদ সেসব ক্ষমতা ব্যবহার করতে পারছে না। ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ পরিচালনার ভার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর ন্যস্ত করা হয়েছে। অথচ ডিএসসি এর মতো প্রধান স্টক এক্সচেঞ্জে শীর্ষ পদগুলো ১ বছরের বেশি সময় ধরে শূন্য। স্টক এক্সচেঞ্জ ঠিকমতো চলছে কিনা, এটি এখন শেয়ার বাজার সংশ্লিষ্টদের মধ্যে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই ডিবি এর পক্ষ থেকে ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি বা স্কিম নতুন করে পর্যালোচনার দাবি জানানো হয়েছে। ডিবিএ বলছে, ২০১০ সালের ধসের পর থেকে শেয়ার বাজারে বড় ধরনের সমস্যা তৈরি করে রেখেছে শেয়ারের বিপরীতে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের দেওয়া ঋণ। ধসের পর বিপুল পরিমাণ ঋণ অনাদায়ী থাকলেও বছরের পর বছর সেসব ঋণ স্থিতিপত্রে দেখানো হচ্ছে। এসব ঋণ আদৌ আদায় হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।